এই মুহূর্তে দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘ জমতে দেখা যাচ্ছে। আজ রাতে আবারও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া বাংলার অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আজ রাতে তা দেখাবো। এছাড়া আগামীকাল 28শে এপ্রিল কেমন থাকবে বাংলার আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে। মে মাসের শুরুতে দেশের দিকে ধেয়ে আসছে প্রচণ্ড বেগে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি। তো বেশ কিছু এলাকায় তীব্র গরম, তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হলো আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। তো কোন কোন জেলায় রেড অ্যালার্ট জারি করা হলো তা দেখাবো এবং বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেশের উপর তা সরাসরি দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর আমরা নজর রাখছি। দেখুন দেশের উত্তর পূর্ব গতকাল রাতেও সিলেট বিভাগের উত্তরের অনেক এলাকায় তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। জাইন্টাপুর থেকে শুরু করে এদিকে চরকাই এবং জাকিগঞ্জের দিকে বড়লেখা, সিলেট এবং ছাতক বাজার এবং এদিকে বালাগঞ্জ এবং কুলাউড়া উত্তরের অনেক এলাকায় কালবৈশাখী প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত দেখা গেছে এবং ত্রিপুরা অঞ্চলের কিছু কিছু স্থানে চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব পাহাড়ি দুয়েক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। বাকি অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি। এদিকে দেখুন পশ্চিমবঙ্গের উপর আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বেশ কিছুদিন ধরে বৃষ্টির দেখা নেই। বৃষ্টিপাত কবে নাগাদ আমরা একটু এই মুহূর্তে আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাচ্ছি। আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন তা দেখাবো। তো এই মুহূর্তে আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি আজ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাত্র দু একটি স্থানে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতে সিলেট বিভাগের উপরে। সিলেট বিভাগের উপরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অলরেডি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে অনেক অঞ্চলে। আগামীকাল 28শে এপ্রিলের আপডেটে যেটা আমরা একটু দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় পরিষ্কার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে না। উত্তরবঙ্গ দিকে রংপুর থেকে শুরু করে বাংলাদেশের উত্তর অঞ্চল এবং পশ্চিমাঞ্চলের উপরে বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কবার্তা নেই। তবে একদম বিকেল নাগাদ দেশের পূর্ব অঞ্চলের ঠিক পূর্ব অঞ্চলের কিছু কিছু স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে মেঘ তৈরি হয়ে দুয়েক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরের দুয়েক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। দেখুন এরপর আবার পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সোমবার 29শে এপ্রিলের আপডেটে যদি আমরা একটু দেখি ঠিক সিলেট বিভাগের একদম পূর্ব কোনায় এই অঞ্চলের দিকে আবারও কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একদিকে ত্রিপুরা অঞ্চলের কিছু কিছু স্থানে ক্ষুদ্র আকার নিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে বাকি অঞ্চলে বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কবার্তা নেই এবং প্রতিদিন দেখুন এরপরেও কিন্তু দেশের উত্তর পূর্ব এই যে সিলেট বিভাগের উপর কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একদম উত্তরে। তবে সিলেট বিভাগের সমস্ত অঞ্চলে না। গতকাল রাতে কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা গেছে। তবে আগামী কয়েকদিন আবারও দেশের উত্তরে এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আপনারা এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার আর কোথাও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসেনি। আমরা চলে যাচ্ছি মূলত মে মাসের এই যে প্রথম সপ্তাহে কোন কোন এলাকায় বৃষ্টিপাত আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 2 তারিখ যে বৃষ্টিপাতের আভাস রয়েছিল সেটি কিন্তু এখনও পরিবর্তন হতে দেখা যাচ্ছে না। দেখুন এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি। পরিবর্তন হলে আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন, প্রতিদিনের আপডেটগুলো দেখবেন। যদি পরিবর্তন হয় তাহলে জানতে পারবেন। তো দেখুন উত্তর পূর্ব অঞ্চলে বড়লেখার দিকে রয়েছে বর্তমান আপডেটে জাকিগঞ্জ এই অঞ্চলের দিকে প্রচণ্ড কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা মে মাসের শুরুতে। এইসব এলাকায় দেখুন চরকাই এবং সিলেট এবং ছাতক বাজার এখানে রয়েছে বিশনবাপুর, পেন্নারবাগের দিকে এবং জগন্নাথপুর, বালাগঞ্জ এবং কুলাউড়া। এদিকে দেখুন ধর্মনগর, কামালগঞ্জের দিকে মৌলভীবাজার এবং এদিকে দেখুন কুমারঘাট সবটুকু এলাকায় হালিয়াকান্দি এসব এলাকায় কালবৈশাখী প্রচণ্ড বেগে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে। এই যে বৃষ্টিপাত হলে অনেকটাই ঠান্ডা অনুভব হবে। এখানে মূলত গরম অনেকটাই কমতে পারে। আর পশ্চিমের দিকে কিন্তু তাপপ্রবাহ থাকবে। বৃষ্টি চলাকালীন সময় কিন্তু তাপপ্রবাহ থাকতে পারে। এদিকে পশ্চিমের দিকে দেখুন এখানে কিন্তু বৃষ্টি আসতেছে না। বৃষ্টি মূলত পূর্ব অঞ্চলে তৈরি হতে পারে কারণ সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস ধারণ করতে দেখা যাচ্ছে। বিশেষ করে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে। এই অঞ্চল দিকে সমুদ্র অঞ্চলে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। মূলত আগামী 30 তারিখ থেকে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাসে শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সিলেট বিভাগের উপর দিয়ে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব কোনা এই অঞ্চলের দিয়ে কিন্তু প্রচণ্ড কালবৈশাখীর মেঘ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু অলরেডি বলা হয়ে গেছে এবং আবহাওয়ার বিভিন্ন রূপের মডেল থেকেও কিন্তু এরকম আভাস কিন্তু উঠে আসছে।
তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি মূলত মে মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে অন্যান্য এখানে পশ্চিমের দিকে বৃষ্টিপাতের সতর্কতা এখনও উঠে আসেনি। বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসলে জানাবো, যদি মহান রবের হুকুম হয় তাহলে বৃষ্টিপাত হবে অলরেডি। তো এদিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো দেখুন এদিকে দিঘিনালা কাকড়াছড়ি অঞ্চলে লংগুদু এই অঞ্চলের দিকে দেখুন পাহাড়ি অঞ্চল, এখানে চট্টগ্রাম বিভাগের এই পাহাড়ি অঞ্চল, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল, কালবৈশাখী সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এবং ছাগলনাইয়া উদয়পুর এই ত্রিপুরা অঞ্চলে এখানে এই যে চিলছার বাজার এই সবটুকু এলাকায় সাজেক এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার। এবং এখানে কালবৈশাখী প্রচণ্ড মেঘ তৈরি হতে পারে, ভারী বর্ষণ হতে পারে। এবং এরপরে চট্টগ্রাম বিভাগের দিকে এখানে দক্ষিণে কিন্তু রওনা দিতে পারে রাজস্থলীর দিকে, বিলাইছড়ির দিকে, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। রাঙ্গামাটির দিকে দেখুন হাটহাজারী ফটিকছড়ি উপজেলার দিকে মানিকছড়ি লংগদই এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে এদিকে কিন্তু আসতে দেখা যাচ্ছে সাতক্ষীরা, এখানে সাতকানিয়া এবং পরবর্তীতে কুতুবদিয়া কক্সবাজার দেখুন এই অঞ্চলে চকরিয়া লামা এবং এদিকে সব এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তানসির উপর কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এরপরে সমুদ্র অঞ্চলে আসতে পড়ার সম্ভাবনা, সমুদ্র অঞ্চলের দিকে প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এইখানে সমুদ্র অঞ্চলে। এরপরের দিকে বৃষ্টির সম্ভাবনা আর কতটুকু, এবং এই যে এর পরের দিনও 4 তারিখ নাগাদও বিক্ষিপ্ত দুয়েক অঞ্চলে বৃষ্টিপাত তৈরি হতে পারে। তবে এটি পরিবর্তন ঘটে একদিন আগে অথবা পরে এরকম হবে, অবশ্যই মাথায় রাখবেন সেটি। তো এরপরে দেখুন সোমবার এখানেও কিন্তু দেখা যাচ্ছে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগের উত্তরে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এদিকে আরও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। এই যে মূলত উত্তরের কিছু কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো এই মুহূর্তে আমরা যাব মেঘলা মোড় থেকে একবার দেখি আগামীকাল কোন কোন এলাকায় কেমন মেঘ থাকতে পারে। তো রবিবার 28 এপ্রিলের আপডেট আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমরা এই যে রবিবার 28 এপ্রিল আপডেটে দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকা জুড়ে আকাশ পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে দেশের কিছু কিছু এলাকা জুড়ে। তবে সিলেট বিভাগের উপর মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা ঠিক আজকের মতো আবারও সিলেট, মৌলভীবাজার, বিশনবাপুর এবং এদিকে উত্তরে এই যে সবটুকু এলাকার দিকে বৃষ্টিপাত তৈরি হতে পারে এবং মেঘলা আকাশ তৈরি হতে পারে, মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ। অন্যান্য এলাকা জুড়ে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এরপরে সোমবার 29 এপ্রিল মেঘের আনাগোনা শুরু হতে পারে, দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে মেঘলা আকাশ হতে পারে। আবারও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার, বিকেল নাগাদ বৃষ্টির সতর্কতা তেমন নেই। দেখুন মেঘলা মুহূর্তে থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তবে তীব্র তাপপ্রবাহের সতর্কতা বেশ কিছু এলাকা জুড়ে। আমরা একটু যাচ্ছি তাপপ্রবাহের আপডেটে, 28 তারিখের আপডেটে আমরা যদি একটু দেখি, দেখুন ঠিক দেশের উপর তাপমাত্রা 40 উঠে গেছে। ঢাকা বিভাগের একাধিক এলাকায় দেখুন তাপপ্রবাহ 40, এই যে 40 ডিগ্রি সেলসিয়াসে, এবং এদিকে খুলনাতে দেখুন 40, বরিশালে 37 পর্যন্ত রয়েছে। এদিকে দেখুন মেহেরপুরে কিন্তু দেখুন এখানে প্রায় 43 এবং রাজশাহীতে দেখুন 42 ডিগ্রি সেলসিয়াস, কালাইরপুর 39, ময়মনসিংহ বিভাগে কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস, রংপুর 38। এখানে দেখুন তীব্র গরম, এবং কলকাতায় প্রায় 42, এখানে খড়গপুরে 43, ঝাড়গ্রাম এখানে দেখুন 43 পর্যন্ত। উত্তর 24 পরগনা এলাকাতেও দেখতে পাচ্ছি 40, দক্ষিণ 24 পরগনা এলাকাতেও 40 রয়েছে, নদিয়াতেও 40 এবং এদিকে মুর্শিদাবাদ এখানেও কিন্তু রয়েছে। এবং এখানে বাংলার একদম উত্তরাঞ্চলে যাই, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ 41, 42 ডিগ্রি সেলসিয়াসে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার 36 পর্যন্ত, পূর্ণিয়াতে 40, এখানে দেখুন বাগালপুর 41, দেওঘর, মালদা এখানে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে দেখুন ধামবাদ এবং পুরুলিয়া এখানেও তাপমাত্রা, আসানসোল 43 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 1 ডিগ্রি হেরফের হতে পারে, তবে তাপমাত্রা কিন্তু থাকবে। এই যে দেখুন রেড অ্যালার্ট জারি করা হলো বেশ কিছু এলাকা জুড়ে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে চরম সতর্কতা কিন্তু দেওয়া হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তাপমাত্রার আপডেটে দেখুন চরম সতর্কতা রয়েছে বাংলা ঢাকা বিভাগের উত্তর সমস্ত অঞ্চল জুড়ে, কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা, ফরিদপুর, নাগারপুর, পাবনা, শাইলকুপা, সিরাজগঞ্জ থেকে ময়মনসিংহ, মাদান, সরিষাবাড়ি, বাগমারা সবটুকু এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা কিন্তু রয়েছে। মেহেরপুর দেখুন, শাইলকুপা, যশোর, এদিকে দেখুন কর্সপুর দিকে, তারপর দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, মাগুড়া থেকে শুরু করে বালিয়াকান্দি, নড়াইল এবং যশোর, বৈনগর, এই যে সব এলাকায় এখানে সাতক্ষীরা, শ্রীকান্তাপুর এবং দেখুন এদিকে সব অঞ্চলে কিন্তু শিবনগর থেকে এখানে সব অঞ্চল জুড়ে তীব্র গরমের রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো। কলকাতা, খড়গপুর, ধামবাদ, দেওঘর এবং পশ্চিমবঙ্গ সবটুকু জেলায়। এদিকে দেখুন আপনারা দুর্গাপুর, সিউড়ি, দুমকা এবং এখানে এই যে ধামবাদ, পুরুলিয়া, এই যে বাঁকুড়া সবটুকু এলাকার জন্য গরমের রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো। এখানে লাল সতর্কবার্তা কিন্তু রয়েছে।
তো বৃষ্টির যে চরমভাবে সতর্কবার্তা কিন্তু দেওয়া হচ্ছে। দেখুন আগামী 2 এপ্রিল থেকে দেখুন বাংলার পূর্ব অঞ্চলের ব্যাপক আকারে চরম সতর্কবার্তা কিন্তু রয়েছে বৃষ্টির। বাংলার এই যে অন্য জেলায় কিন্তু বৃষ্টির সতর্কতা ওটা আসেনি, পরিবর্তন হলো অবশ্যই জানাবো। বৃষ্টিপাত চলাকালীন সময় পরিবর্তন হতে পারে, অন্যান্য এলাকায় কিন্তু বৃষ্টিপাত তৈরি হতে পারে, সেটি মাথায় রাখবেন। আমরা অলরেডি আপনাদেরকে জানাবো। আর বাতাস থাকতে পারে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে আগামী 29 থেকে কিছুটা বাড়বে এবং 30 তারিখ থেকে দমকা ঝড়ো বাতাস থাকবে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। সাবধানে যে এখানে দেখুন সমুদ্র উত্তাল হতে পারে। মহেশখাল থেকে শুরু করে টেকনাফ এবং কক্সবাজার উপকূলীয় অঞ্চল, এখানে কুতুবদিয়া, চট্টগ্রাম, এই যে পরিচিত উপজেলা, সন্দ্বীপ হাতিয়া সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস বইতে পারে। কুমিল্লা থেকে শুরু করে আমরাপুর, সেনবাগ বা আগরতলা, আমবাসা, লাখাই, মৌলভীবাজার সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।